সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে ঝটপট জলের মধ্যে গুলুন আর তৈরি করে নিন। যেমন হেলদি তেমন সুস্বাদু, নিউট্রিশনে ভরপুর। একবার খেলে সারাদিন প্রচুর পরিমাণে এনার্জি পাবেন, এমনকি বাচ্চারাও পর্যন্ত প্লেট ভরে ভরে খাবে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। হেলদি জলখাবার তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বোল নেব আর তার মধ্যে হাফ কাপ জল দিয়ে দেব। এরপর হাফ চামচ নুন দিয়ে জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নুনটা মিশে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব হাফ বাটি পরিমাণে কুচিয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপিগুলো কিন্তু একদম ছোট ছোট টুকরো করে দিয়েছি। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ভালো করেই কুচিয়ে দিতে হবে। আর একটা গাজরকে গ্রেট করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব অর্ধেক ক্যাপসিকাম। সব কিছুই কিন্তু খুব ভালোভাবে টুকরো করে দিতে হবে। এরপর একটা টমেটো দিয়ে দিচ্ছি। এখন এই সবজিগুলো ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে। এর মধ্যে যেহেতু নুন দেওয়া আছে তাই সবজিগুলো একটু সফট হয়ে যাবে আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হবে। বাচ্চারা তো এমনিতে সবজি খেতে একেবারেই চায় না, তো এইভাবে যদি বানিয়ে দেন তাহলে দেখবেন চেটে পুটে খেয়ে নেবে। আর এই সবজিগুলোর মধ্যে যদি কোনো একটা দুটো সবজি আপনাদের ঘরে না থাকে তাহলে কোনো অসুবিধে হবে না, যা থাকবে সেটা দিয়েই বানাতে পারবেন। আর যদি আপনারা নিরামিষভাবে তৈরি করতে চান তাহলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন। এর মধ্যে এখন 3 চামচ পরিমাণে সুজি দিয়ে দিতে হবে। তারপর বেসন দিয়ে দেব 4 চামচ পরিমাণে। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সুজি দিলে একটু ক্রিস্পি হবে আর বেসনটা দিলে কিন্তু একটু সফট হবে, তাতে করে টেস্টটাও খুব ভালো হবে বন্ধুরা। এখানে দেখুন সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখন না আমরা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে, সুজিটা একটু ফুলবে, তো ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেস্টে রাখবো। 5 মিনিট বাদে এর মধ্যে আমরা একটু আদা কুচি দিয়ে দেব। আপনারা চাইলে থেতো করেও দিতে পারেন। তার সাথে দিয়ে দেব বেশি করে একটু ধনেপাতা। তো ধনেপাতা আর আদাটা ভালোভাবে মিশিয়ে নেব। সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে বন্ধুরা আমি কিন্তু এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলি। জলের মধ্যে গুলি আর তাড়াতাড়ি তৈরি করে নিই। এরপর হাফ কাপ আটা নিয়েছি, আটা দিয়ে দিলাম। খুব বেশি আটা দিলে না আবার আটার টেস্ট আসবে, তো অতিরিক্ত আটা আমরা দেব না। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সুজি বেসনের সাথে আটা দিয়ে যখন তৈরি করবেন বন্ধুরা, খেতে ভীষণ ভালো লাগবে। এরপর অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটার মতো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এই ব্যাটারটা না একটু পাতলা করতে হবে, তার জন্য একটু জল দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। একদম সাধারণ গুঁড়ো মশলা যেগুলো আমাদের রান্নাঘরে থাকে। প্রথমে তো গোটা জিরে দিয়ে দিলাম, তারপর হলুদ দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। সব কিছুই অল্প অল্প দেবেন। সাথে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর একটু ভাজা জিরের গুঁড়ো, এতে করে টেস্টটা দারুণ হবে। এরপর দুটো শুকনো লঙ্কাকে আমি টুকরো করে কেটে দিয়েছি। চাইলে আপনারা শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা দিতে পারেন। শুকনো লঙ্কাটা দিয়েছি কেন, এটা কিন্তু ঝাল না, তো আমি এমনিই দিয়েছি, শুধু দেখতে ভালো লাগার জন্য। আর একটু জল দিতে হবে, যেহেতু সুজিটা ফুলে গেছে তো গাঢ় হয়ে গেল, তার জন্য আমি আরও জল দিয়ে দিলাম এর মধ্যে অল্প করে। দেখুন ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে। এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে তো আমরা জলের মধ্যে নুন দিয়েছিলাম, তো নুনটা একটু কম হয়েছে তাই আর একটু নুন দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দেব চাট মশলা। চাট মশলাটা দিলে টেস্টটা খুব ভালো হবে। আপনাদের বলে দিচ্ছি বন্ধুরা, চাট মশলা না দিলেও চলবে, তবে লেবুর রস দেবেন। পাতিলেবুর রস 1 চামচ দিয়ে দেবেন, দেখবেন খুব ভালো লাগবে। এখন আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু এত সবজি দিয়ে তৈরি করা হচ্ছে তাই একটু তো চটপটা হতেই হবে, না হলে তো বাচ্চারা একেবারেই খাবে না। সেই জন্যই এইভাবে তৈরি করবেন, দেখবেন বাচ্চাদেরকে খাওয়ার কথা বলতে হবে না, শুধু প্লেটে করে সামনে দিয়ে দেবেন।
আমরা যেহেতু হেলদিভাবে তৈরি করব, তার জন্য কিন্তু এখানে কোনো রকম খাবার সোডা, ইনো কিচ্ছু দিতে হবে না। এখন আমরা 2-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে তো একটা চাটনি তৈরি করতেই হবে, সবথেকে স্পেশাল চাটনি। তো তার জন্য মিক্সির ছোট জার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ভাজা ছোলা। তার সাথে একটু ধনেপাতা দিয়ে দিতে হবে, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো ঝাল আপনারা যেমন খাবেন তেমন দেবেন। আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর অল্প নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আর তার সাথে গোটা জিরে দিয়ে দিলাম, আর 2 চামচ মতো টক দই দিয়ে দিলাম। এরপর অল্প জল দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। চাটনিটা খেতে এত বেশি টেস্টি হয় বন্ধুরা, তৈরি করলেই বুঝতে পারবেন। দেখুন আমাদের চাটনিও তৈরি হয়ে গেছে কথা বলতে বলতে, আর চাটনির কালারটা দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এই চাটনিটা তৈরি করে আপনারা কচুরি, সিঙ্গারা, যে কোনো পকোড়ার সাথে খেতে পারবেন, খুব ভালো লাগবে। এই স্পেশাল চাটনিটা তৈরি করে আপনারা 1 সপ্তাহ রেখে খেতে পারবেন। তো এখন এই চাটনিটা রেখে দিয়ে আমরা জলখাবারটা তৈরি করে নেব। তার জন্য দেখুন অল্প একটু তেল, মানে জাস্ট ব্রাশ করে নিচ্ছি, মানে এই ফ্রাই প্যানের মধ্যে, তাহলে খুব সুবিধে হবে ওঠাতে। এরপর ব্যাটারটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব, তারপর আমরা ফ্রাই প্যানের মধ্যে ছড়িয়ে দিয়ে দেব। যতটা বড় রাখতে চান ততটুকু বড় করবেন, চাইলে ছোট ছোটও তৈরি করতে পারেন। 2 হাতা বা 2.5 হাতা করে দিয়ে দেবেন, তাহলে ভালো হবে। আর একটু ছড়িয়ে দেবেন, পাতলা পাতলা তৈরি করবেন, অতিরিক্ত মোটা করবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। গ্যাসের ফ্লেম লো আঁচে করে দিয়ে 1 মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে, তাতে করে সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যাবে। খুব বেশি টাইম লাগবে না। দেখুন 1 মিনিটও লাগেনি, ওপর থেকে ড্রাই হয়ে গেছে। এবার হালকা একটু তেল ব্রাশ করে দিতে হবে, চাইলে আপনারা তেল ছাড়াও বানাতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার আস্তে আস্তে উল্টে দিতে হবে। এই রকম পাতলা পাতলা করে তৈরি করবেন, অতিরিক্ত মোটা করবেন না। বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন আমি উল্টে পাল্টে কত সুন্দর করে ভেজে নিয়েছি। তো এইভাবে কিন্তু সবকটাই ভাজতে হবে। যখন খাবেন গরম গরম ভেজে খাবেন, দেখবেন আরও বেশি ভালো লাগবে। আবারও একটু তেল ব্রাশ করে দিয়েছি, না দেওয়ার মতোই কিন্তু আমি তেলটা দিচ্ছি। চাইলে আপনারা তেল ছাড়াও তৈরি করতে পারেন, কোনো অসুবিধে নেই। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা পেঁয়াজটা দেবেন না, বাকি সব কিছু দিয়ে তৈরি করবেন, খুব ভালো লাগবে। আর অবশ্যই পাতিলেবুর রস দেবেন, তাহলে খুব সুন্দর চটপটা হবে। 1 মিনিটের মতো ঢেকে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি, তাতেও দেখুন কত তাড়াতাড়ি টেনে গেছে। যারা ডায়েটে আছেন তারাও কিন্তু খেতে পারবেন, কোনো রকম অসুবিধে হবে না। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর জলখাবার তৈরি করা যায় বন্ধুরা, আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না। এটা কিন্তু বানিয়ে ডিনারেও খেতে পারবেন, এমন নয় যে শুধু সকালে জলখাবারেই খেতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে, এখন গরম গরম সার্ভ করে নেব চাটনির সাথে। তো এই চাটনিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আর একটা লাইক শেয়ার করে দেবেন। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি একটু কড়া করে ভাজতে চান কড়া করে ভাজতে পারেন, কোনো অসুবিধে নেই। আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন বা বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারেন। এতটাই সুস্বাদু হয়, তেমন হেলদি, নিউট্রিশনে ভরপুর, আর সকালে খেলে সারা দিন প্রচুর পরিমাণে এনার্জি পাবেন। দেখতে দেখুন যেমন সুন্দর হয়েছে না, খেতে ততটাই টেস্টি হয়। এইভাবে একটু ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি, দেখুন মুঠোর মধ্যে এসে যাচ্ছে, যেমন সফট খেতে তেমন টেস্টি। তাহলে আর দেরি না করে আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন, আর বাড়ির সকলকে খুশি করে দিন। একবার বানিয়ে খাওয়ালে না, এরপর থেকে সকলেই বলবে সপ্তাহে 2-3 দিন বানিয়ে দিতে।
বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।